আহ, আহ, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন থ্যাংক আসুন, ইউ। ভেতরে আসুন। কেমন আছেন? ভালো তো? হ্যাঁ, ডাক্তারবাবু, হ্যাঁ। আপনার সম্পর্কে আমার কাকা অনেক কিছু বলেছে। ও বসুন ডাক্তারবাবু, আমি চা নিয়ে আসি আপনার। না 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 না, আমি রাস্তাতেই চা খেয়ে এসছি। তো স্যার কেমন আছেন? হ্যাঁ, উনি এখন ভালো আছেন। ওকে, কিছু একটা দরকারে বাইরে গেছে, ওহো। এক্ষুনি চলে আসবেন। ঠিক আছে। কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে বলছিলেন। কি কথা জিজ্ঞেস করায় আমাকে বাড়িতে আসবার কথা বললেন। এমনিতে আমি কোনো পেশেন্টকে বাড়িতে গিয়ে দেখি না, কিন্তু উনি আমার পূর্ব পরিচিত, তো তাই ভাবলাম কি সমস্যা একবার জিজ্ঞেস করে যাই। বলুন, কি সমস্যা? আমার মেয়ে ডাক্তার। কি হয়েছে আপনার মেয়ের? স্যারও ঠিক করে বললেন না। অ্যাটলিস্ট আপনি যদি পরিষ্কার করে বলেন, সেই হিসেবে আমি ট্রিটমেন্টটা শুরু করব। ওর স্বভাব চরিত্র ঠিক নয় ডাক্তারবাবু। কাঁদবেন না ম্যাডাম, ডোন্ট ওয়ারি। যাই হোক না কেন, আমাকে পরিষ্কার করে বলুন। আমার মেয়ে কিছুদিন ধরে কি সব উল্টোপাল্টা কাজকর্ম করছে, কথাবার্তাও খারাপ হয়ে গেছে, যেরকম ছিল সেরকম নেই। আজকে সকালেরই কথা, ও যখন ঘুমোচ্ছিল প্রতিদিনের মতো আজ সকালে আমি ওকে কফি দিতে চাই, কিন্তু বাহ, কি ভালোবাসা। হুম হুম নিশা মা, এই নে কফি নে। আরে ধর কফিটাকে। এই, আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? বলো, জিজ্ঞেস করেছি? চা কফি আমার কিচ্ছু চাই না। যাও এখান থেকে, বেরিয়ে যাও। এই, এরম ভাবে মিমিক্রি করে কথা বলছিস কেন? এখানে কফিটা রাখছি, খেয়ে এখানেই কাপটা রেখে দিবি। এই, একবার বললে তুমি বুঝতে পারো না? যাও এখান থেকে। এই, কি সব উল্টোপাল্টা বলছিস? তুই তোর বাবার আদরে বিগড়ে গেছিস। দাঁড়া, আজকে উনি আসুক। এই, এখন ওর বিষয়ে কেন কথা বলছো? কেন বলছো ওর ব্যাপারে? আমায় বিরক্ত করো না, চলে যাও এখান থেকে। কি কি বলছিস তুই? এই, কি রে? বাবার সম্পর্কে এরম ভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, তোর এত বড় সাহস, এরম ভাবে কথা বলবি তুই? আজকাল খুব বড় বড় কথা হচ্ছে তোর। হ্যাঁ, কি জানি এরকম কেন করছে? কি হলো ওর আবার? ও, আই সি। মানে যখন আপনি নিশাকে কফি দিলেন তখন ও ছেলেদের গলায় কথা বলছিল, কারণ ও প্রায় মিমিক্রি করতে থাকে, তো এই জন্য আপনিও কিছু ভাবেননি, কারেক্ট? একদম ঠিক হ্যাঁ, বলছেন। ঠিক আছে। তারপর কি হলো বলুন? ওর এরকম স্বভাব দেখে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। সবসময় আমাকে সম্মান দিয়ে কথা বলতো। এই সমস্যা থেকে আহা। বেরোবার জন্যই আমি ওর বাবার সাথে এই ব্যাপারে কথা বলি। আর সব কথা ওর বাবাকে যখন খুলে বলছিলাম, সেই সময় ও ঘর থেকে বাইরে চলে এলো। আর বাইরে বেরোনোর পরেই ওই সময় মা, মাথা ব্যথা করছে, কফি কেন নিয়ে এলে না? কেন রে? সকালবেলা তোকে কফি দিয়েছিলাম না? আর তখন তুই আমার সঙ্গে কি ব্যবহারটা করলি? আর বাবাকে উল্টোপাল্টা কথা বলছিলি। তারপর আমাকে আবার ধাক্কাও মারলি তুই। আর এখন বেরিয়ে ঘর থেকে বলছিস কফি দিইনি তোকে। বাবা দেখো না মা, আমি কখনো এরকম করলাম তোমার সাথে? আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর তোমাকে বকবো? কি সব বলছো কিছু না ভেবে? আরে বাপরে, তুই আমায় মিথ্যে কথা বলছিস কেন? আরে কিছুক্ষণের জন্য একটু চুপ করে থাকো না। হুম। আমার মেয়ে কখনো বাজে কথা বলবে না। তুমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো। যাও, আমার মেয়ে কফি চাইছে, তাড়াতাড়ি গিয়ে বানিয়ে নিয়ে এসো। আরে না গো, শোনো না। এই চুপ করো।
সব সময় বকবক করতেই থাকে। বড় এলো, যাও তাড়াতাড়ি মেয়ের জন্য কফি নিয়ে এসো। যাচ্ছি, নিয়ে আসছি। দেখ মা, তোর মা পাগলের মতো কিছু না কিছু বলতেই থাকবে, কিছু মনে করবি না, ঠিক আছে? আরে ও কল্পনার দুনিয়াতে থেকে আমাদেরকে বিরক্ত করতে থাকে, তুই কিছু মনে করিস না। ঠিক আছে বাবা, মা কফি আনুক, ততক্ষণ আমি স্নান করে নিই। আমার চোখের সামনে ও মিথ্যা কথা বলছে। আমি এরকম ওকে কখনো দেখিনি ডাক্তারবাবু। শুধু এগুলোকে দেখেই আপনার মেয়ের যে কি সমস্যা আছে সেটা বলতে পারবো না। হতে পারে ও কোনো স্বপ্ন দেখেছে, আর তারপরেই হয়তো এগুলো নিয়ে ও ভেবেছে। সত্যি কথা বলতে আমি ওটাই ভাবছিলাম ডাক্তারবাবু। ও হ্যাঁ। ছোটবেলা থেকেই কার্টুন হোক, ছবি হোক, এসব দেখার পরে ও মিমিক্রি করতে থাকতো। সেদিনও এইসব ভেবেই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। আরেক দিনের কথা, আমি যখন শুয়েছিলাম হঠাৎ আমি কান্নার আওয়াজ শুনতে পেলাম। না, এখন আমি কি করব? আমি কি করব? এখন আমি কি করব? এখন আমি কি করব? কি করব? আমি কি করব? এখন আমি কি করব? আমি কি করব? কি করি আমি? এখন আমি কি করব? কি কাঁদছে মনে হচ্ছে। আমি কি করব? এত